গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর আজকের ভিডিওগুলো কিন্তু সেরকম বিশেষ কিছু কোথাও যাওয়ার বা ডেলি ব্লগ নয়। তো আমার বড় ননদ এসেছিল কিছুদিন আগে, তো তখন আর ভিডিওটা করা হয়নি। কিন্তু ও যখন বাড়ি যাচ্ছিল তখন সবাই মিলে ওকে এগিয়ে দিতে, মানে আমরা পুরো পরিবার চলে এসেছি ওকে এগিয়ে দিতে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি, আমার মেয়েরা, আমার হাজব্যান্ড, আমার দুই যা, ভাসুর, একমাত্র আমার দেওর উপস্থিত ছিল না, ভাসুরের ছেলে, সবাই কিন্তু আমরা চলে এসেছি দিদিকে এগিয়ে দিতে। তো দিদি যেহেতু দুর্গাপুরে থাকে, তো গাড়িতে করে এসেছিলো। তো তার পিছনে একটা কারণ আছে, কারণ বড় মা গেছিলো, মানে আমার আর কি বড় মা শাশুড়ি যিনি, তিনি গেছিলেন। তো বড় মাকে দিতেই কিন্তু দিদি এসেছিলো, দিদি আর জামাইবাবু। তো দিয়ে যখন বাড়ি যাচ্ছিল, ওরা থাকেনি সেদিন, মানে দিয়ে বাড়ি চলে গেছিলো। তো দিয়ে যখন বাড়ি যাচ্ছিল তখনই কিন্তু ভিডিওটা আমি তুলেছিলাম। তো একটা ছোটো মতো ভিডিও, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ফার্স্ট একটা লাইক দিয়ে স্টার্ট করো। তো দেখো, দিদি গাড়িতে উঠে পড়েছে, জামাইবাবু উঠে পড়েছে, এখন গাড়িটা ছেড়ে দেবে। আর এই মুহূর্তে বিভুকে বলছিলাম যে জেঠুকে নিয়ে যাবে, তো বিভু খুব কান্নাকাটি করছিল, জেঠুকে যেতে দেবে না। আর এটা হলো তার ঠিক দুদিন পরের ভিডিও। তো আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক ক্রিয়াকর্ম চলছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রত্যেকবারে নাই, এবারও ঠিক নির্দিষ্ট তিথিতে আমার শ্বশুরমশাইয়ের মানে বাৎসরিক ক্রিয়াকর্মটা করছিল আমার হাজব্যান্ড, আর আমার মামা বলে দিচ্ছিল আর কি, একজন পুরোহিতের তো দরকার পড়ে। তো সেই পুরোহিতের কাজটা আমার মামা করে দিচ্ছিল, আর আমার হাজব্যান্ড কাজটা করছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। অন্ন গঙ্গায় সমর্পণ। এবার কুরমু করো। এমন জল সর্ব যোগে সরহরি তস্মি তুষ্টে জগৎতুষ্ট বিনীতে প্রেরিতং জগৎ এতৎ কর্মফল শ্রীকৃষ্ণ চরণে সমর্পিত হয়েছে। এবার পিতা নাম করো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন্তপ, পিতরি ইতিমা কর্ণে নিয়ন্তে সর্বদেবতা। ওম পৃথ্বী নমস্তে দেবী যে চ মূর্তা সদাভুজ কাম ফলাভি সন্ধ। পিতার দিকে তাকিয়ে বলো প্রধান। ওদিকে কাজকর্ম চলছিল আর এদিকে আমি করছিলাম রান্না। তো আমরা বাড়িতেও খাওয়া দাওয়া করবো, আর মামাও যেহেতু খেয়ে যাবে বলে রান্নাগুলো একটু তাড়াতাড়ি করছিলাম। এদিকে দেখো, শাক করেছি, আর ড্রাই ফ্রুটস আর টমেটো দিয়ে চাটনি করেছিলাম, আর করেছিলাম ইঁচড়ের তরকারি বানিয়েছি। তো ইঁচড়ের তরকারিটা গ্রেভি টাইপের খুব একটা করিনি, একটু টাইট করেই করেছিলাম। আর ইঁচড়টা এখন এরকমভাবে রান্না করলেই ভালো লাগে, যেহেতু নতুন ইঁচড় তো। আর তারপরে দেখো, এদিকে আছে বেগুন ভাজা আর ঝিরঝিরি আলু ভাজা করেছিলাম, তো চিপসের মতো করে। আর এদিকে আছে পায়েস। তো পায়েস তো কাজের জন্য বানাতেই হয়, তো সেই সর্ষে একসঙ্গেই বানানো হয়ে গেছিলো। আর এদিকে আছে ডাল, আর মাছটা এখনও হয়নি, মানে নিরামিষের মেনুগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাছটা আমার এখনও রান্না হচ্ছে, তো চলো দেখায়। আর এই দেখো, মাছটা এখনও হয়নি, আমার এখনও ফুটছে, তো অনেকটাই ঝোল আছে। তো ঝোলটা একটু আর কি গ্রেভি টাইপের আনতে গেলে আমাকে আর একটু মারতে হবে ঝোলটাকে আর কি। তো সেই জন্য গ্যাসের মধ্যে একদম সিম আঁচ করে বসিয়ে রেখেছি। তো বন্ধুরা, ছোটো মতো ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার চ্যানেলে চোখ রাখো আমার পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য।